কোন গুনাহগার যদি জানতো আমি মৃত্যুর পরে আমার প্রথম দিনের কবরের অবস্থা কি হবে, আমার প্রথম রাত্রের কবরের হালত কি হবে, এটা যদি কোনো গুনাহগার জানতো, ওই গুনাহগার কখনো হাসতো না, ওই গুনাহগার কখনো নামাজ ত্যাগ করতো না, ওই গুনাহগার তার স্ত্রীকে, তার বালেগা মেয়েকে কখনো বেপরদায় রাখতো না, ওই গুনাহগার কখনো কোরআনের আইনের বিরুদ্ধে চলতো না, ওই গুনাহগার কখনো নবীজির সুন্নত ত্যাগ করতো না। এজন্য সর্বশেষ ফিনিশিং কথা হলো, ভাই, আমরা কেউ বুকে হাত বলতে পারবো না আমরা ইমানদার, নেককার, পরহেজগার, মুত্তাকি। বরঞ্চ আমরা সকলেই জানি কোনো না কোনো ভাবে, কোনো না কোনো অবস্থায়, কোনো না কোনো জায়গায় আমার কোনো না কোনো একটা গুনাহ হয়ে গেছে, আমি গুনাহগার। এই জন্য আমরা এতটুকু দিলের মধ্যে নেই যে আমার প্রথম কবরের দিনটা কেমন হবে, কতটা ভয়ঙ্কর হবে, আমার প্রথম মৃত্যুর পরে প্রথম কবরের রাত্রটা কত ভয়ঙ্কর হবে, এটা যদি আমরা দিলের মধ্যে বারবার অনুধাবন করতে থাকি, বারবার অনুধাবন করতে থাকি, ইনশাআল্লাহ ঈমান তাজা হবে, ঈমান তাজা হবে, ঈমান তাজা হবে এবং আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো ইনশাআল্লাহ।